অনেকদিন আগে একটা জায়গায় গেছিলাম। রাস্তাটা অনেকেরই চেনা হতে পারে, আবার বেশিরভাগ মানুষেরই অচেনা হতে পারে। কারণ যারা কৃষ্ণনগরে থাকে তারা খুব ভালো করে এই রাস্তাটা চেনে। আর এখন যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় যেতে পারি। এটা হলো সেই মাটির পুতুলের দেশ, যেখানে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নানা রকম মাটির পুতুল পাওয়া যায়। এটা হলো ঘূর্ণি। আর এটাই হলো মাটির পুতুলের দেশ। শুধু মাটির পুতুলের দেশ না, যারা গোপাল ভাঁড় দেখতে ভালোবাসে তারা জানে তাদের প্রিয় গোপাল ভাঁড়ের জন্মও কিন্তু এই ঘূর্ণিতেই হয়েছিল। আর গোপাল ভাঁড়ের বাড়ি এখনো পর্যন্ত ঘূর্ণিতে আছে। শুধু বাড়ি নয়, প্রত্যেকটা দোকানেও কিন্তু গোপাল ভাঁড়ের মূর্তি আছে। শুধু গোপাল ভাঁড়ের না, গোপাল ভাঁড়ের বউয়েরও মূর্তি আছে। আর নানা রকম পাখি, নানা রকম জিনিসপত্র, মানে ভাবাই যায় না মাটি দিয়েও এইসব জিনিস তৈরি হয়। আর দোকানে ঢুকে মনে হচ্ছে এটা নিই ওটা নিই, মানে প্রত্যেকটা জিনিস যেন সুন্দর। মাটি দিয়ে এত সুন্দর করে জিনিসগুলো তৈরি করেছে যেন মনে হচ্ছে অরিজিনাল পুরো। আর এমনিতেই মাটির পুতুলের জন্য বিখ্যাত কৃষ্ণনগর। কৃষ্ণনগর বললে চলবে না, ঘূর্ণি। আর এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসে। শুধু এটা না যে কৃষ্ণনগর বা আশেপাশের জায়গা থেকে আসে, দেশ বিদেশের মানুষও এখান থেকে এসে মাটির পুতুল নিয়ে যায়। এখানে ছোট বড় অনেক দোকান আছে, আর প্রত্যেকটা দোকানেই কিন্তু মাটির জিনিস আছে। যারা মাটির পুতুল বা মাটির জিনিস পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এখান থেকে একবার ঘুরে যাবেন। আপনাদের খুব ভালো লাগবে এখানে আসলে। নিজের মনের মতো আর পছন্দ মতন মাটির পুতুল এখান থেকে কিনে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে সাজাতে পারবেন। এই দেখুন কি সুন্দর সুন্দর মাটির পুতুল। তাছাড়াও যদি আপনারা চান আপনাদের মনের মতন কিছু বানাতে, কোনো একটা স্ট্যাচু বা পুতুল বানাতে, তাহলে কিন্তু ওরা অর্ডার নেয়। ওরা আপনাদের মনের মতনই করে বানিয়ে দেয়। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।